ও, অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাকি? আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমরা আজকে একটু মজা করব, কেমন? এই মজা করার জন্য আমি এক কাজ করতে পারি। আমার কাছে একটা খালি কাগজের চোঙ আছে, আমি তোমাদের সবাইকে দেখাতে পেরেছি। তো তো আমি এই চোঙটা দিয়ে এক কাজ করি, এই বোতলটাকে ভালো করে ঢেকে দিচ্ছি, কেমন? এবার ঢেকে দেওয়ার পরে আমার কাছে একটা সাধারণ রুমাল আছে, তাই না? এই রুমালটা দিয়ে আমি এই বোতলটাকে খুব ভালো করে ঢেকে দিচ্ছি, কেমন? এবার যদি তোমাদের সবাইকে বলি যে তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে এইরকম শুভেচ্ছা, কেমন? কিন্তু শুভেচ্ছার ব্যাপারটা এত ছোট হলে হয় না, তাই না? তো আমার কাছে বোতলটা আছে। তো তো আমি যদি এমন করি, যদি বলি 1, 2 এবং 3, এবং এই সাথে তোমাদেরকে যদি এইভাবে শুভেচ্ছা জানাই এবং এইভাবে যদি আমি প্রমাণ করি যে আমার বোতলটাও চলে গেছে, তাই না? তাহলে মজা হয়, এই তো। তো মজার এই ব্যাপারটা আরেকটু আমরা করতে পারি। এই যেমন তোমরা অনেকেই চেনো, হয়তো সবাই চেনো, তাই না, যে টাকা ব্যাপারটা অনেক মজার, এই তো। কিন্তু টাকা কোথায় তৈরি হয় তোমরা জানো? না, ভুল বলছো, ব্যাংকে না। টাকা তৈরি হয় টাকশালে, তাই না? তো টাকা তৈরির ওই মেশিনগুলো না অনেক বড় বড়। তো আমি আজকে ছোট আকারে তোমাদের কিছু মেশিন দেখাতে পারি। এই যেমন আমার কাছে কিছু কাগজ আছে, দেখতে পাচ্ছ? তো তোমরা এক কাজ করবে, টাকার মাপে একটা কাগজকে কেটে নিতে হবে, কেমন? এরপর তোমরা করবে কি, একটা কাঠের ফ্রেম এইভাবে তৈরি করে নেবে, যার মাঝখানটাই এইভাবে কাগজটা বসিয়ে নেবে, কেমন? তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা একটা ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? এবার তোমরা করবে কি, একটা রাবার স্ট্যাম্প বানিয়ে নিতে পারো। এই রাবার স্ট্যাম্প দিয়ে তোমরা ভালো করে এই কাগজটাকে যদি একটু ভালো করে একটু চেপে দাও, হ্যাঁ, কালিটা বোধহয় একটু কম পড়েছে, হয়ে গেছে। আমার মনে হয় যে এইভাবেই টাকা তৈরি করা সম্ভব, তাই না? তো আরেকটু মজা করি আমরা। আমার একটা ছোটবেলার গল্প বলছি, কেমন? এই জন্য আমার একটা ছোট্ট বন্ধুকে দরকার, চলে এসো তুমি। তো ছোট্টবেলায় আমি দারুণ ডান পিঠে ছিলাম। তো আমার আম্মু সন্ধে হলেই আমাকে এইরকম 1 গ্লাস দুধ নিয়ে বলতো যে রাজীব খেয়ে নাও। তো আমার কাছে এটা ভালো লাগতো না। তো আম্মু করতো কি, এইভাবে টেবিলে দুধের গ্লাসটা রেখে দিত। আর আম্মুকে জব্দ করার জন্য আমি এইরকম একটা কাগজের চোঙ বানিয়ে নিয়েছিলাম, কেমন? এবার আমি আম্মুকে এইভাবে দেখাতাম যে দুধটাকে আমি ঢেকে দিয়েছি এবং বলতাম গো। মজার ব্যাপার, আম্মুকে আমি এইভাবে বোকা বানাতাম, তাই না? কি ও, তোমরা ধরতে পেরেছো, তাই না? এর ভেতরেই দুধটা চলে যায়। আমি তোমাদেরও শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই করতে পারো, কেমন? তোমাদের করতে হবে কি, পড়ার টেবিলে ঠিক এইভাবে একটা ফাঁকা গোল করে নিতে হবে, মনে থাকবে তোমাদের। ঠিক গ্লাসের মাপ বরাবর একটা গোল করে নিতে হবে, ঠিক আছে? তুমি একটু ধরো। এবার যদি তোমাকে তোমার আম্মু এইভাবে দুধ দেয়, তুমি করবে কি, এইরকম একটা খালি চোঙ দিয়ে এটাকে ঢেকে দেবে। ঢেকে দিয়ে ঠিক ওই গর্তে গো বলবে, কেমন? তখন দেখা যাবে দুধটা গায়েব হয়ে গেছে, তাই না? যদি তোমরা কি ধরা পড়ে যাও, তখন কি করবে জানো? তখন তুমি খুলে দেখাবে যে দুধটা এইখানেও নেই, তাই না?